পটল চিংড়ি বাঙালির একটা ট্র্যাডিশনাল রেসিপি। এটা আমাদের সবার বাড়িতেই কম বেশি হয়ে থাকে এবং আমরা সবাই এটাকে কম বেশি বানাতে জানি। এটা শুধু বাঙালির বাড়িতে না, আমাদের যে কোনো অনুষ্ঠান বাড়িতেও এই পটল চিংড়ি হয়ে থাকে। নমস্কার, লিভিং বাই ক্রিয়েশনের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন যে আমার আজকের রেসিপি পটল চিংড়ি। তো চলুন দেখে নেওয়া যাক আমি আমার পটল চিংড়ি কীভাবে তৈরি করি। পটল চিংড়ি বানানোর জন্য আমি গ্যাসে প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়ে সেখানে দিয়ে দিয়েছি কিছুটা সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিলাম এখানে টুকরো করে কেটে রাখা আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি এবারে তুলে অন্য একটা পাত্রে রেখে দেব। ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা পটল। বন্ধুরা, আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর এই ধরনের ভিডিও যদি আপনারা আমার চ্যানেলে আরও দেখতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে আমি আমার চ্যানেলে কোনো নতুন ভিডিও দিলে সেটার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। পটলগুলি ভালো করে ভাজা হয়ে গেছে, পটলগুলোকেও তুলে আমি অন্য একটা পাত্রে রেখে দিলাম। এবার ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম খোসা ছাড়িয়ে রাখা চিংড়িগুলোকেও আমি ভালো করে এপিট ওপিট করে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকেও অন্য একটা পাত্রে তুলে নেব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে অন্য একটা পাত্রে আমি তুলে রেখে দিয়েছি। এবারে গ্যাসে আমি আর একটা কড়াই বসিয়ে দিয়ে সেই কড়াইয়ের মধ্যে 2 চামচ সরিষার তেল দিলাম। সরিষার তেলটা গরম হয়ে গেলে আমি ওই তেলে একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর 1 চামচ গোটা জিরে দিয়ে দেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে আমি এখানে দিয়ে দিলাম আগে থেকে আমার মিক্সিতে বেটে নেওয়া মশলা। সেটা হলো একটা মাঝারি সাইজের পেঁয়াজ, একটা মাঝারি সাইজের টমেটো, 1 টুকরো আদা, 4টে কাঁচা লঙ্কা। এটা আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। আমি এই মশলাটা দিয়ে দিলাম। মশলাটা থেকে কাঁচা গন্ধ চলে গেলে আমি এবারে দিয়ে দেবো কিছুটা গুঁড়ো মশলা। দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সাথে আমি কিছুটা নুনও দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এবারে মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব। মশলাটা যদি শুকিয়ে যায় তাহলে এটাকে একটু জল দিয়েও কষাতে হবে। ভালো করে মশলাটা কষাতে হবে, কারণ মশলাটা যত ভালো করে কষানো হবে তরকারির স্বাদ ততই ভালো হবে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে এবার আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু আর পটলটাকেও আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে এবারে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ, আলু, পটল এই সবটাকে আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। ভালোভাবে মশলার সাথে মিশে গেলে আমি এবারে দিয়ে দেবো ওপর থেকে পরিমাণ মতো গরম জল। আমি এখানে 2 কাপ মতো জল দিয়েছিলাম, খুব বেশি জল এখানে দেওয়া লাগবে না আমার। তো ভালো করে ঝোলটা ফুটে উঠলে আমি এখানে উপর থেকে দিয়ে দিয়েছিলাম কিছুটা গরম মশলাগুলো। এবার তৈরি আমার